তো বন্ধুরা, সিক্রেট ওয়ার্সের এপিসোড 3-তে তোমাদের স্বাগত। আশা করি তোমরা আগের এপিসোডগুলো দেখে নিয়েছো, আর যদি না দেখে থাকো তাহলে সেই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমকে ব্যাটেল ওয়ার্ল্ডের সমস্ত রিপোর্ট দিচ্ছে, যে কোথায় কি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেই সব কিছু। কিন্তু ডুম বিরক্ত হয়ে বলে, তুমি এসব ফালতু জিনিসপত্রের রেকর্ড কেন রাখো? স্ট্রেঞ্জ বলে, আপনি হলেন সর্বশক্তিমান, তাহলেও আপনার ক্ষতি করার কে কি চেষ্টা করছে সেটার খবর আমাকে রাখতেই হয়। কিন্তু ডুম ওকে পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমরা হলাম এখানকার ভগবান, যাই বিপদ আসুক না কেন আমরা একসাথে সব দেখে নেব। তারপর ওরা দুজন কথা বলতে বলতে বাইরে যায়, আর তখনই ডক্টর স্ট্রেঞ্জের কাছে একটা মেসেজ আসে, যেটা থর কর্পস ইউটোপলিসে সেই লাইফ রাফটের জায়গা থেকে পাঠিয়েছে। খবর পেতেই ও সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে উপস্থিত হয়। ততক্ষণে কাবাল গ্রুপ সেখান থেকে পালিয়ে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ ওল্ড থরের মৃতদেহটা দেখে, আর সবার সাথে কথা বলতে বলতে ব্যাপারটা ইনভেস্টিগেট করে। বুঝতে পারে কিছু বহিরাগত লোক খারাপ উদ্দেশ্য নিয়ে এই শিপটায় করে ব্যাটেল ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে। তাই ও সঙ্গে সঙ্গে সমস্ত থরদের ওদের খুঁজতে পাঠিয়ে দেয়। তখনই ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারে এখনো এই শিপটার ভেতরে কেউ আছে যে এখনো পালায়নি, আর তাকে ধমকি দিয়ে বেরিয়ে আসতে বলে। তখন শিপের ভেতর থেকে বেরিয়ে আসে মাইলস মোরালেস, মানে আল্টিমেট স্পাইডারম্যান। আসলে এপিসোড 1-এ কাবাল গ্রুপ যখন মাল্টিভার্স ধ্বংসের সময় পালাচ্ছিল তখনও সেই শিপটায় চড়ে বসেছিল। স্পাইডারম্যান ওদের বলে, আমি কিচ্ছু জানি না এখানে কি হচ্ছে বা আমি এখানে কি করে এলাম, শুধু এইটুকু মনে আছে চারিদিকে তখন যুদ্ধ হচ্ছিল আর দুটো পৃথিবীর মধ্যে ধাক্কা লাগতে যাচ্ছিল। আমি শুধু এই বাজে লোকেদের ওপর নজর রাখার জন্য শিপটায় চড়েছিলাম, কিন্তু তারপর না জানে কি করে আমি এখানে চলে এসেছি। এইটুকু শুনে ডক্টর স্ট্রেঞ্জ ভয়ানক চমকে যায়, কারণ স্পাইডারম্যান তাদের মধ্যে একজন যে ইনকারশনের সময় বেঁচে পালিয়ে গেছিল, আর এটা ব্যাটেল ওয়ার্ল্ডের জন্য একদম ভালো কথা না। অন্যদিকে আমরা দেখি ক্যাসেল ডুম, যেখানে সুজান স্টর্ম একটু মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, আর ডক্টর ডুম এসে সেটার কারণ জানতে চায়। সুজান বলে ওর নিজের ভাই জনি স্টর্মের কথা খুব মনে পড়ছে, যে এখন ব্যাটেল ওয়ার্ল্ডে সূর্য হয়ে গেছে। আসলে জনি স্টর্ম এক সময় ডক্টর ডুমের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছিল, তাই ডক্টর ডুম ওকে শাস্তি হিসেবে ব্যাটেল ওয়ার্ল্ডে সূর্য বানিয়ে দেয়, যেখানে সারাক্ষণ ওর শরীর থেকে আগুন বেরিয়ে ব্যাটেল ওয়ার্ল্ডকে আলোকিত করবে। তারপর সুজান ডুমের মুখোশটা খুলে ওর বিকৃত মুখটা দেখে, আর দুঃখের সাথে বলে, এটা কি করে সম্ভব যে তোমার মতো একটা ভগবান এত বড় পৃথিবী চালাচ্ছে, কিন্তু সে এখনো অবধি নিজের বিকৃত মুখটা ঠিক করতে পারেনি। কিন্তু তোমার এই মুখোশটা পরার কোনো দরকার নেই। আমার পুরো বিশ্বাস রাজ্যের লোকেরা তাদের ভগবানকে এরকম দেখতে বলে ভয় পাবে না। অন্যদিকে আমরা দেখি ডক্টর স্ট্রেঞ্জ আল্টিমেট স্পাইডারম্যান আর থরকে হিডেন আইল অফ অ্যাগামোটোতে নিয়ে এসেছে। এটা হলো ডক্টর স্ট্রেঞ্জের নিজস্ব একটা গোপনীয় জায়গা, যেটার ব্যাপারে কেউ জানে না, এমনকি ডক্টর ডুমও না। আর জানা যায় যেরকম স্পেস শিপ আজকে ওরা ইউটোপলিসে পেয়েছে, সেরকমই আরেকটা শিপ ডক্টর স্ট্রেঞ্জ এর আগেও পেয়েছিল, যেটাকেও ডক্টর ডুমের নজর এড়িয়ে এখানে লুকিয়ে রেখেছে। তখনও থরকে ঠিক একইভাবে শিপের দরজাটা খুলতে বলে, যেরকম ভাবে ইউটোপলিসের শিপের দরজাটাও খুলেছিল, আর দরজাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে অ্যাভেঞ্জার্স। আসলে এটা হলো সেই শিপটাই যেটাতে করে মেইন ইউনিভার্সের মিস্টার ফ্যান্টাস্টিক সবাইকে নিয়ে পালিয়েছিল। ওরা বেরিয়ে আসার পর ডক্টর স্ট্রেঞ্জের সাথে ওদের হালকা একটু তর্ক লেগে যায়, কারণ ডক্টর স্ট্রেঞ্জ বুঝতে পারছে না যে ওরা ওদের বন্ধু না শত্রু। তখনও দেখতে পায় সাইক্লপসকে, যে এপিসোড 1-এ ফিনিক্স ফোর্স অ্যাবজর্ব করে নিয়েছিল। তারপর বেরিয়ে আসে মিস্টার ফ্যান্টাস্টিক আর ব্ল্যাক প্যান্থার। তখন গিয়ে ডক্টর স্ট্রেঞ্জ ওদের দেখে খুশি হয়, কারণ ও নিজেও ইলুমিনাটির দলে ছিল। মিস্টার ফ্যান্টাস্টিক কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে এখানে এসব কি হচ্ছে। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে, তোমরা ব্যাপারটা যতটা সোজা মনে করছো ততটা না। তোমরা বিগত 8 বছর ধরে এই লাইফ রাফটের ভেতরে বন্দী ছিলে, তার মধ্যে গোটা মাল্টিভার্স ধ্বংস হয়ে গেছে, আর সেই মাল্টিভার্সের কিছু কিছু অংশ দিয়েই আমাদের ভগবান তৈরি করেছে এই ব্যাটেল ওয়ার্ল্ড। আর এখানে যারা থাকে তারা নিজেদের অতীতের জীবন পুরোপুরি ভুলে গেছে, কারণ আমাদের ভগবান সবার স্মৃতি মুছে ফেলেছে। আর আমাদের সেই ভগবান হলো ডক্টর ভিক্টর ভন ডুম। তখন ওর নাম শুনে সবাই তো পুরো অবাক হয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ আরো বলে, আমি তোমাদের শিপটা 3 বছর আগে পেয়েছিলাম, ভেতরে যে তোমরা থাকতে পারো সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু কিছু করার আগে আমাকে অনেক ভাবনা চিন্তা করার দরকার ছিল। এটা শুনে মিস্টার ফ্যান্টাস্টিক অবাক হয়ে জিজ্ঞেস করে, ডক্টর ডুম এখানে সবাইকে ব্রেন ওয়াশ করে ওদের ওপর রাজত্ব করছে, ওর বিরুদ্ধে যেতে এত ভাবনা চিন্তা করার কি দরকার আছে? তখন ডক্টর স্ট্রেঞ্জ বলে, অনেক দিক থেকে সাবধান হওয়ার বিষয় আছে, কারণ ডুম এখানকার সর্বশক্তিমান ভগবান, আর এসব জানতে পারলে ও কাউকে ছাড়বে না, এমনকি আমাকেও না। অন্যদিকে আমরা দেখি ইউটোপলিসের একটা অচেনা জায়গায় কাবাল গ্রুপ আশ্রয় নিয়েছে। এরপর কি করবে ওরা একে অপরের সাথে সেটাই আলোচনা করছে, কিন্তু সেটা খুব বেশিক্ষণ হয় না। ওদের খুঁজতে খুঁজতে থর কর্পসের সমস্ত থরগুলো সেখানে চলে আসে, যাদেরকে এতক্ষণ ধরে ওরা খুঁজছিল। আর এইভাবে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। এর পরের পার্টগুলো চাও কিনা কমেন্টে অবশ্যই বলো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।